সম্মানিত সুধী দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ 16ই আগস্ট, রোজ শনিবার, 2025 খ্রিস্টাব্দ। আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার, সাধু মথি লিখিত মঙ্গল সমাচার 19 অধ্যায় 13 থেকে 22 পদ। পাঠ করছি আমি দীপক পিয়াস হালদার। আজকে পাঠের বিষয়বস্তু জীবন পূর্ণতা লাভের বিশেষ পথ। তারপর এক সময় কয়েকটি শিশুকে যিশুর কাছে আনা হলো, যাতে তিনি তাদের উপর হাত রেখে তাদের মঙ্গল প্রার্থনা করতে পারেন। শিষ্যরা তখন লোকদের ধমক দিতে লাগলেন, কিন্তু যিশু বললেন, শিশুদের আমার কাছে আসতে দাও, তাদের বাধা দিও না, কারণ এই শিশুদের মতো যারা, স্বর্গ রাজ্য যে তাদেরই। তখন তিনি তাদের মাথার উপর হাত রেখে আশীর্বাদ করলেন। এরপর তিনি সেখান থেকে অন্য জায়গায় রওনা হলেন। একদিন একটি যুবক যিশুর কাছে এসে জিজ্ঞেস করল, গুরু, বলুন তো, শাশ্বত জীবন লাভ করতে হলে আমাকে কোন সৎ কাজ করতে হবে? যিশু উত্তর দিলেন, যা সৎ সে সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করছো কেন? সৎ বলতে একজনই আছেন। জীবন রাজ্যে যদি প্রবেশ করতে চাও, তাহলে তুমি ঐশ্য আজ্ঞাগুলি পালন করে চলো। যুবকটি জিজ্ঞেস করল, কিন্তু কোন আজ্ঞাগুলি? যিশু উত্তর দিলেন, এই আজ্ঞাগুলি, তুমি নরহত্যা করবে না, ব্যভিচার করবে না, চুরি করবে না, মিথ্যা সাক্ষ্য দেবে না, তুমি পিতামাতাকে সম্মান করবে, আর তোমার প্রতিবেশীকে তুমি নিজের মতোই ভালোবাসবে। যুবকটি তখন যিশুকে বলল, এসব আজ্ঞা আমি তো মেনেই আসছি, আমার আর কি করতে বাকি আছে? যিশু তাকে বললেন, যদি পূর্ণতা লাভ করতে চাও, তাহলে এখন যাও, তোমার যা কিছু আছে সবই বিক্রি করে দাও, আর সেই টাকাটা গরিবদেরই দিয়ে দাও, তাহলে স্বর্গে তোমার জন্য মহাসম্পদ সঞ্চিত থাকবে। তারপর আমার কাছে এসো আর আমার সঙ্গে সঙ্গে চলো। এই কথা শুনে যুবকটি কেমন যেন বিষণ্ণ হয়েই ফিরে গেল, কেননা তার নিজের প্রচুর সম্পত্তি ছিল। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক।